আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে আমি লং ভিডিও আপলোড করতে পারি না, সাময়িক কিছু সমস্যা ছিল সেজন্য। তো আজকে আমি লং ভিডিও একটা আপলোড করব। দেখেন, এখানে আমি আজকে ইলিশ মাছ ভুনা করেছিলাম, ডিম ভুনা করেছিলাম এবং গরু মাছ রান্না করেছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ইলিশ মাছ এভাবে সব মশলা বেটে দিয়ে হাতে মেখে পানি দিয়ে জাস্ট 10-15 মিনিট একটু রান্না করে নিই। তো দেখেন, ইলিশ মাছটা রান্না শেষ। এখন আমি ডিম ভুনা করে নিচ্ছি। এখানে ডিমগুলো আমি ভেজে উঠিয়ে নিয়ে দেন বাকি মশলাগুলো দিয়ে দিব, কষিয়ে দিয়ে দেন রান্না করব। তো অনেক দিন, প্রায় 7-8 দিন হসপিটালে থাকার কারণে নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার আম্মা গ্রাম থেকে এসেছে, অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তার আসলে অ্যানিমিয়া হয়েছে, তার শরীরে কোনো ব্লাড নেই, প্রায় 2 ব্যাগ ব্লাড ঢুকানো হয়েছে। তো যাই হোক, আম্মাকে নিয়ে 8 দিন হসপিটালে ভর্তি ছিলাম। 8 দিন পর আজকে বাসায় ফিরেছি। তো আজকে বাসায় এসে রান্না করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ইলিশ মাছ ভুনা করেছি, আলু দিয়ে ডিম ভুনা করবো এবং গরুর মাংস রান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, সুস্থ না হলে বোঝা যায় না। 8 দিন হসপিটালে থাকার কারণে দেখেছি মানুষ কত কষ্ট পাচ্ছে, হসপিটালের বেডে শুয়ে শুয়ে কত অসহায় মানুষ। তো যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আল্লাহর কাছে সেই কামনা করি, সেই দোয়াই করি। আল্লাহ যে যেখানে যেভাবে আছে সবাইকে যেন সুস্থতা দান করে। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার ইলিশ মাছ আর ডিম রান্না শেষ। এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিব। আমি গরুর মাংস কিন্তু সব মশলা দিয়ে এভাবে হাত দিয়ে মেখে রান্না করব। তো এখানে সব কিছু আমি দিয়ে দিচ্ছি একে একে। তো যারা আপনারা আমার ভালোবাসার মানুষ আছেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো দেখেন, এখানে কিন্তু আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। তো সব মশলা দিয়ে দিয়ে আমি হাত দিয়ে মেখে পানি দিয়ে রান্না করব। এভাবে তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আম্মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সেজন্য আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমার যেহেতু মেয়েটা ছোট, তো 7-8 দিন হসপিটালে থাকার কারণে 8 দিন পর বাসায় এসে বাসার যে কী বেহাল অবস্থা, সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। তো যাই হোক, মেয়েকে নিয়ে সব কিছু সামলাতে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি আস্তে ধীরে সব কিছু চেষ্টা করছি ঠিকঠাক মতো করে গুছিয়ে নিতে। তো তার মাঝখান দিয়ে রান্নাবান্নাটা করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওগুলো দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, ফাইনালি আমার গরুর মাংসের কালারটা কিন্তু এরকম হয়েছিল। আমার মাংসের বা তরকারির কালারটা এত সুন্দর আসার কারণ হচ্ছে আমি কিন্তু সব মশলাগুলো বাসায় তৈরি করে নিই। যেমন মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব ধরনের মশলা কিন্তু আমি বাজার থেকে কিনে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে দেন ব্লেন্ডারে গুঁড়ি করে নিই। আমি বাজার থেকে কিনে আনা কোনো মশলাই কিন্তু ব্যবহার করি না বা খাই না, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বা এখানে বাজারের মশলাতে অনেক সময় অনেক কিছু ভেজাল থাকে, যার কারণে আমি বাজারের মশলাটা খাই না। তো বাসায় করে নিতে দেখেন, ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এরকম হয়েছিল। কিন্তু রান্না দেখতে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা কে কে এভাবে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।